হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ডব্লিউবি এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ এদের ওপর যে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু প্রশ্ন, প্রায় 30টা প্রশ্ন নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা গ্রুপ সি, গ্রুপ ডি বা কেপি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এগুলো প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য প্রত্যেকের ক্ষেত্রে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো। এর আগে আরও দুটো মক টেস্ট আপলোড হয়ে আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। তার সঙ্গে তোমরা যারা ফেসবুক থেকে দেখতে চাও, অবশ্যই ফেসবুক চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে ফলো করে নিও। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, সেটাও তোমরা ফলো করে নিও। তো এই পর্যন্ত। আর তার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো প্রথম প্রশ্ন আমি কী নিয়েছি দেখো, মেসেঞ্জার বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো 4টি অপশন এখানে আছে, এদের মধ্যে কে হবে, কোন নদীতে হবে মেসেঞ্জার বাঁধ অবস্থিত? তো উত্তর বি, ময়ূরাক্ষী নদী। ইতিহাসমালা কে রচনা করেন? ইতিহাসমালা ইংরেজিতে কে রচনা করেন? এদের মধ্যে 4টি অপশান আছে, তো উত্তর হবে উইলিয়াম কেরি, অপশান এ। কাদের গ্রেপ্তার করার প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ সমাবেশ হয়েছিল? কাদের গ্রেপ্তার করার প্রতিবাদে? তো 4টি অপশান এখানে আছে, দেখে নাও। তো উত্তর হবে কি সৈফুদ্দিন, এটা সৈফুদ্দিন আর সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে। পরের প্রশ্ন, দৃশ্যমান আলোর ক্ষেত্রে কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম কোন আলোর ক্ষেত্রে? আচ্ছা, তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল, তারপরে সবুজ। তো এক্ষেত্রে সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য কোন আলো? এদের মধ্যে উত্তর হবে ডি, বেগুনি। পরের প্রশ্ন, তরাই শব্দের অর্থ কী? তো তরাই শব্দের 2-3টে অর্থ হয়, তো এদের মধ্যে কোনটি হবে এর অপশান? তরাই শব্দের আসল অর্থ কী? এখানে 2টি অপশান তোমরা দেখতে পাচ্ছ, মরুভূমি বা পাহাড়ের পাদদেশ, বা যেটাকে নিম্নভূমি বলা যায়, স্যাঁতস্যাঁতে জলাভূমি। অপশান সি, উপকূলীয় এলাকা, পাহাড়ের চূড়া। কোনটি হবে 4টের মধ্যে? তো উত্তর হবে অপশান বি, এটাও হয় এটাও হয়, মানে অপশান বি দুটো অথবা দিয়ে দেওয়া আছে, যাই হোক ওটাই উত্তর হবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। 5th কোস্ট গার্ড গ্লোবাল সামিট 2027 কোথায় অনুষ্ঠিত হবে? তো 2027 কোথায় অনুষ্ঠিত হবে? এখানে 4টে অপশান আছে। গ্লোবাল সামিট, উত্তর বি, চেন্নাই। তার সঙ্গে তোমরা যারা এর পিডিএফ পেতে চাও, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের পিডিএফ আমি নিয়মিত শেয়ার করি। এছাড়া তোমরা যারা মক টেস্ট দিতে চাও, ফ্রি মক টেস্ট, সেক্ষেত্রে তোমরা ওয়েবসাইটটা ভিজিট করো, যেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। বিশ্বের প্রথম কোয়ালা প্রাণীর জন্য ক্ল্যামিডিয়া ভ্যাকসিন অনুমোদন দিয়েছে কোন দেশ? তো চলো, কোন দেশ অনুমোদন দিয়েছে এটা কোয়ালা প্রাণীর জন্য ক্ল্যামিডিয়া ভ্যাকসিন? তো উত্তর হবে বি, অস্ট্রেলিয়া। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? আলীনগরের সন্ধি, 4টি অপশন এখানে আছে। আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তর এ, ক্লাইভ আর সিরাজউদ্দৌলা। গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 4টি অপশন আছে, 28, 30, 31, 35। উত্তর হবে সি, 1931। নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি? তো প্রশ্ন দেখেছো, উত্তরগুলো অপশনগুলো দেখো। উত্তর হবে বি, দোদাবেতা। আর্য সমাজ কে গড়ে তোলেন? 4টে অপশন আছে, দেখে নাও। উত্তর হবে এ, দয়ানন্দ সরস্বতী। আর এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো সেটাও অবশ্যই জানিও। তাপের একক কী? 4টি অপশন আছে। উত্তর অপশন বি, ক্যালোরি। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো। কোনটি বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে? অ্যাকচুয়ালি এখানে দুটোই বৃষ্টির ছায়া অঞ্চলের নাম দেওয়া আছে অপশানে, তো কোন দুটো হবে তোমাদের একটা বললেও হবে উত্তর। তো উত্তর হবে শিলং। শিলংয়ের চেয়েও বেশি বৃষ্টির ছায়া অঞ্চল লাদাখ বলতে পারো, তো শিলং এখানে উত্তর বলতে পারো। প্রাণী কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর যাকে বলা হয়, এদের মধ্যে কাকে? খুব ভালো প্রশ্ন, উত্তর সি, মাইটোকন্ড্রিয়া। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? দীর্ঘতম, লংগেস্ট হিমবাহ কোনটি? তো উত্তর হবে সি। সবচেয়ে বড় ঘাস কোনটি? খুব ভালো প্রশ্ন, সবচেয়ে বড় ঘাস কোনটি? তো উত্তর হবে কি? উত্তর হবে বাঁশ।
বি। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন 3D এয়ার সার্ভেলিয়েন্স র্যাডার ইনস্টল করেছে? আমাদের এর মধ্যে কোন 3D এয়ার সার্ভেলিয়েন্স র্যাডার ইনস্টল করেছে? প্রথমে এটা N3DSAR ল্যাঞ্জা। ফরওয়ার্ড ব্লক দলটিকে গড়ে তোলেন? 4টি অপশান আছে। এটা মেবি SLST 11-12 কোশ্চেনে পড়েছিল এবছরের পরীক্ষায়। তো উত্তর হবে অপশান এ, সুভাষচন্দ্র। সম্প্রতি প্রথম দেশ হিসেবে দুর্নীতি মোকাবিলায় AI জেনারেটেড মন্ত্রী নিয়োগ করেছে কোন দেশ? তো AI জেনারেটেড মন্ত্রী নিয়োগ করেছে কোন দেশ এদের মধ্যে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো উত্তর হবে আলবেনিয়া। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট খনি কয়লা খনির নাম কি? ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনির নাম কী হবে 4টের মধ্যে? উত্তর অপশন বি, নেভেলি। উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? 4টি অপশন আছে। উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো উত্তর হবে এ, থিওফাস্টাস। স্পেলিংটা একটু মিস্টেক আছে। নিউ দিল্লিতে প্রথম গ্রিন হাইড্রোজেন R&D কনফারেন্স উদ্বোধন করেন কে? তো কে এই নিউ হাইড্রোজেন R&D কনফারেন্স উদ্বোধন করেন কে এদের মধ্যে? উত্তর সি, প্রহ্লাদ যোশী। কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি? এদের মধ্যে কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি? অবশ্যই মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি। কোন দেশে সুপ্রিম কোর্ট প্রাক্তন রাষ্ট্রপতি জেয়ার বোলোসোনারোকে 27 বছরের কারাদণ্ড দিয়েছে? কোন দেশের সুপ্রিম কোর্ট তাদের প্রাক্তন রাষ্ট্রপতিকে কারাদণ্ড দিয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। উত্তর হবে সি, ব্রাজিল। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তিপ্রস্তর কবে হয়? সত্যি কথা বলতে এটা 1900 কত সালে হয় সেটা তোমরা বলো, তবে শেষ হয়েছে 1921 এর কাজ শেষ হয়। তো শুরু হয় কবে? উত্তর হবে 1906। কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোন পদ্ধতিতে হয়? তো কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোনটা হয়? এখানে বলি তরল পদার্থের হয় পরিচলন পদ্ধতি। সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। তো এখানে হবে কঠিন পরিবহন, যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। প্রশ্ন, 10তম আয়ুর্বেদ দিবস 10th আয়ুর্বেদ ডে কোন রাজ্যে আয়োজিত হবে? কোন রাজ্যের মধ্যে আয়োজিত হবে আয়ুর্বেদ ডে বা আয়ুর্বেদ দিবস? উত্তর সি, গোয়া। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন প্রধানমন্ত্রী ফ্রান্সের কে? উত্তর অপশন ডি, সেবাস্টিয়ান লেকর্নু। সিমেন্ট শিল্পে কোন ধরনের শিলার প্রয়োজন হয়? তো 4টি এখানে অপশন আছে। কোন ধরনের শিলার প্রয়োজন হয় সিমেন্ট শিল্পে? তো উত্তর হবে চুনাপাথর, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, লাইম, এগুলো মিলিয়ে চুনাপাথরের সঙ্গে নিয়ে উচ্চ তাপে চূর্ণ বিচূর্ণ করে তৈরি করা হয় সিমেন্ট। জিপসামও কিছুটা লাগে। তো যাই হোক, এখানে উত্তর হবে অপশান এ, চুনাপাথর। তো ছাত্রছাত্রীরা এই ছিল 30টি প্রশ্ন। আশা করি প্রতিটা প্রশ্ন তোমাদের ভালো লেগেছে। প্রশ্নগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, আর কার কত স্কোর হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইগুলো তোমরা ফোন থেকে বা ল্যাপটপ থেকে মক টেস্ট হিসেবে দিতে চাইলে সেটাও কমেন্ট করে জানিও। তো আজ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। তো তোমরা পড়াশোনা করো, সাবধানে থাকো।